যদি আমরা ইমানকে যদি বাঁচাতে চাই, তাহলে আমাদের শাহানশাহী সিরকুর শরীফের ছায়া তলায় না আসলে আর কোনো উপায় হবে না। এটা সোজা কথা। আপনার মানেন এই কথাটা? হাত তোলেন মানলে। তো কথা হচ্ছে, আপনারা দেখবেন, ফেসবুকে দেখবেন, টেলিভিশনে দেখবেন, মানুষের মানসিকতা দেখবেন। আমি দেখতে 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 যদি আমার মনে হয় মধ্যখানে আমার ফিরে মুর্শিদ এসে গেছে ফেসবুকে। আমার ফিরে মুর্শিদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। বাইত করেছে। আর এর আগে দেখতেছি দুনিয়ার এক একজনের এক এক কথা। ওইখানে আসলে মনটা জুড়িয়ে যায়, তারপর ফেসবুকটা বন্ধ করে দিই। কেন? এটা হলো হাকিকতি যাদের অন্তরের মধ্যে আল্লাহ রসুলের নূর জমা হয়ে আছে, সেই নূরের বিচ্যুতি, সেজন্য আমরা যারা ওনার তরিকতের মধ্যে আছে এদের মধ্যে বিচ্যুত হয়। সেজন্য আমরা আজকে এখানে গরমের মধ্যে নানা রকমের মধ্যে এসে আমরা আজকে বসে আছি। সে কথাটা আমাদের মনে করতে হবে। হিংসা বিদ্যা যাই করো বাবা, সাম্যতা যা বৈষম্য করো, আমাদের এখানে আমার কর্মকর্তাদের থেকে আমি বলতেছি যে খবরদার, আমার পীর মুর্শিদ হযরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কেবলা রাদিয়াল্লাহু, আমি আমার তৈয়ব শাহ কেবলার ভাই যান, আমার হুজুর একটা কথা বলতো, খবরদার তোমরা আমাদের ফিরবেদের কাছে কোনো অন্যায় করবে না, কোনো কিছু বড় কথা বলবে না, কোনো কিছু বদনাম করবে না। কি জন্য? আমাদের তরিকতের মধ্যে এমন ফিরবাই আমি দিয়েছি যে ফিরবাই ওলি হইয়া আছে, ও নিজে জানে না। তুমি যদি এদের উপর যদি কোনো কিছু অন্যায় করো, উনি যদি মনে যদি কষ্ট পায়, আমি হযরত তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ রায় এটা ইয়ে করতে পারবেন, উনি যখন না করে। খবরদার, এটা সম্বন্ধে সাবধান থাকবে। আমাদের এখানে একটা দুঃখ লাগে, কতগুলো কর্মকর্তা রয়ে গেছে এখনো মনের মধ্যে এই যে কমপ্লেক্স একটা জটিলতা রয়ে গেছে, কিন্তু বুঝে না যে হযরত মাওলানা রুমি কেবলা রহমতুল্লাহ রায় একটা কবিতা লিখেছে, আমি বিশ্ব মাতাল, আমি মাতালের মতো ঘুরি। আবার বলতেছে আমি মাতাল আমার আল্লাহ বা আল্লাহ রসুলের জন্য। আমি মদ খাইয়ে মাতাল হয় না, আমি আল্লাহর ভালোবাসার জন্য মাতাল হয়ে গেছি। তো আমরা সেই ফিরের তরিকতার মানুষ না। উনি ফিরের দরবারে আসছে, উনি ফির ধরে নাই তখন। হযরত শামসুদ তিবরিজির কাছে আসছে তখন ফির ধরে নাই। উনি আসছে ওনার দরবারে এসে বসলো। শামসুদ তিবরিজি ওনার তো নূরে ভরা, উনি তো খুব বড় ওলি, তখন উনিও খুব বড় আলেম আসছে, উনি ধরতে পারছে ওনার ম্যাগনেটের মারফতে। হদুয়া তুমি কি জানো হদুজুর আপনার দরবারে আসিছি, এতগুলো কিতাব কেন? কে বলতেছে? শামসুদ তিবরিজি। আরে মাওলানা রুমি সাহেব, এতগুলো ইয়ে কি জন্য? হয়তো এগুলা আমি যেখানে ছাত্রদের পড়াই, আমি এত বড় আলেম মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পড়াই, আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখানে কোনো অবজেকশন আছে কোনো? আচ্ছা, তাহলে ওইখানে হয়তো এতগুলো কিতাব কিসের? হয়তো এগুলো ছাত্রদের কিতাব, এদেরকে আমাদের পড়াইতে হয়, আমাদের এগুলা পড়াইতে হবে। এখন তখন শামসুদ তিবরিজি করলো কি, কিতাবগুলো সব নিয়ে সাগরের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ, এখন শামসুদ হযরত মাওলানা রুমি হয়ে গেছে রাগ, ছাত্ররা ওনাকে কি করবে না করবে এরকম অবস্থা করতেছে। হুজুর আপনি এটা কি কাজ করলেন? হুজুর আপনি এটা কি কাজ করলেন? তাই নাকি? আমি কি কাজ করলাম? তারপরে কিছুক্ষণ পর বলে সাগর থেকে আবার বইগুলো সব তুলে আনলো। তখন বুঝতে পারছে হযরত মাওলানা রুমি উনি বড় আলেম, জবরদস্ত আলেম।
তারপরে বলে একটু চিনি নিয়ে হা করো তুমি, তোমার আমার দরকার আছে। কে বলছে? শামসুর তিবরিজি। তোমাকে আমার দরকার আমি জানি। তারপর একটু চিনি খাওয়াই দিল, তখন চিনি এটা খাবানো মানে কি, নূরটা ভিতরে ঢুকে দিছে, শামসুর তিবরিজির নূর ঢুকে দিছে। ঢুকে যাওয়ার কথা উনি তখন সাগরে ওনার ব্রেনের মধ্যে আটকে গেল, কবুক আমি কোথায় আছি। এই শামসুর তিবরিজি ওনাকে নিয়ে আল্লাহ রসুলের দরবার গেছে, আল্লাহ রসুলের কাছে ফান মাগছে, এই আমার মুরিদান, আমার সাগরিদ, এই মৌলানা রুমি। আজকে আমি কথাটা উপমা ছাড়লাম কি জন্য, আমরা সেই তরিকতের অনুসারী। আপনারা বুঝেন, আমরা শাহজাহান শিরকুল শরীফ এটা এমনি বেশে আসে নেই, অনেক সংগ্রামের মারফতে আমার হযরত সৈয়দ আহমদ শাহ চিরকুটি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আজকে সুন্নিয়তের, আজকে যদি উনি না থাকতো, আর গাজী সাহেব আল কাজী রহমতুল্লাহ আলাইহি, হয়তো আমি আমার ফির মুর্শিদ আছে, আমি এর মধ্যে রং লাগাইছি। কেন? সাহেব শাহ হুজুর। তো কথা হচ্ছে, আমরা আমাদের এগুলোতে আসা, আমরা যে আসছি এগুলো আমরা আসিনি, আমরা জীবনে ফারান দিলে আসতে পারতাম না। উনি আপনাদেরকে কভারের মধ্যে আপনাদের বাড়াই আছে, সেজন্য আপনার আসতে পারছেন। কভারে আপনার বাড়াই আছে, ওই বদমাসের বাচ্চারা, 2 নম্বর বাচ্চারা এগুলো কোর্টে আসতে পারবে না। এদের মনের মধ্যে ইয়ে নাই, ইমান নাই, আমল নাই, গোস্তাগি, এগুলো সবসময় ফরক করে। কবুতরের বাচ্চারা আদারকে কি করে, একটা একটা বাচ্চা টক 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 করে যেটা যেটা মুখে দেয় না। আমরা হলাম সেই, আমরা বেশে করে আমাদেরকে চলতে হবে। মানবাধিকার, একজনের প্রতি একজন সহানুভূতিশীল হতে হবে, একজনকে সাহায্য করতে হবে, মিথ্যে কথা কম বলতে হবে, হিংসা চলে যেতে হবে, হিংসা থাকতে পারবে না, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের হক নষ্ট করতে পারবে না। এই আদর্শ হলো আমরা শুধু যদি সে আদর্শ পালন করি, তাহলে আমরা শাহজাহান শিরকুল শরীফের নেগা করম আমরা পাবো।